আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন। আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেয় জবাব। ঠিক কিনা বলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন একটি ফুল। গোলাপ ফুল কার না পছন্দ? সবাই গোলাপ ফুল পছন্দ করে, কিন্তু গোলাপ ফুল সবাই হাতে রাখতে পারে না। কারণ গোলাপের গায়ের মধ্যে, গোলাপের যে শাখা রয়েছে তার মধ্যে কাঁটা থাকে। কাঁটা বিশিষ্ট ফুল একটি গোলাপ ফুল। এই ফুল সবাই ধরে রাখতে পারে না। যখন এই ফুল কাটতে যায় অনেকেই কাঁটার আঘাত খায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীকে, আপনার নবীকে আল্লাহ তাআলা এমন একজন নবী বানিয়ে পাঠিয়েছেন, তিনাকে ওই গোলাপ ফুল, কাঁটাবিহীন গোলাপ ফুলের সাথে তুলনা করা হয়েছে। কেন তুলনা করা হলো? কারণ আপনি গোলাপ ফুল তুলতে গিয়ে কাঁটার আঘাত খাইছেন, কিন্তু আমার নবীকে যদি বিশ্বাস করেন, আমার নবীকে যদি মানেন, আমার নবীর হাতে যদি হাত রাখেন, আমার নবীকে যদি ভালোবাসেন, তাহলে আপনি কোনো প্রতারণার শিকার হবেন না, আপনি ধোঁকা খাবেন না। আপনি যতটুকু ভালোবাসবেন তার চাইতে বেশি আপনাকে নবী ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? তার জন্য শায়ের বলেন, আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেয় জবাব। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ কষ্ট দেয়, তার জবাব আমাদের দিতে হবে না, সবার আগে আল্লাহ তাআলা তার জবাব দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে আপনি আমি বলি ভালোবাসি, কতটুকু ভালোবাসি আজকে সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, মুসলমানদের মধ্যে ঐক্য নাই, অনৈক্য তৈরি হয়ে রয়েছে। একজন মুসলমান আরেকজনের সাথে আকীদাগত মিল নাই, তাদের দলগত মিল নাই, কোনো না কোনো ভাবে বেমিল রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ আমার নবীকে এত পরিমাণে ভালোবাসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন, আল্লাহ তাআলা উহুদ পরিমাণ পাহাড়টাকেও সোনাতে পরিণত করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, তার জন্য শায়ের বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি কষ্ট দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে যদি আঘাত দেয়, তখন এই আঘাতের বদলা, এই কষ্টের বদলা স্বয়ং আল্লাহ তাআলা নিজে নিয়ে থাকেন। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, যখন যেটা চাইতেন সেটাই হতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাত খেয়েছে, তারপরও তাদেরকে বদদুয়া দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে মারতে তিনার শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে যায়। বলে নাউজুবিল্লাহ। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলে, হে আল্লাহর রাসূল, আপনি শুধু একবার অনুমতি দিন, আমি এই পুরো তায়েফটাকে উল্টিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল, ও জিবরাইল শোনো, আমার উম্মত এখনো আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। যদিও তারা এখনো আমাকে মানে না, একটা সময় আসবে তারাই আমাকে মানবে, তারাই আমাকে মানবে, তারা আমাকে আমার প্রশংসা করবে। তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বদদুয়া দেয় নাই, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার কারণে আবু লাহাবকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? দুলিশাত করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কথা বলেন ঠিক কিনা? কি বলেছেন? ধ্বংস হয়ে যাক
কার হাত? আবু লাহাবের হাত। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। তার জন্য শায়ের বলেন, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেয় জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কটবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেয় জবাব। হ্যাঁ, মরুভূমি যদি আপনি নূরানি নজরে চান, সেই মরুভূমিকে আল্লাহ করে দেয় ফুলের বাগান। মরুভূমি যদি আপনি নূরানি নজরে চান, সেই মরুভূমিকে আল্লাহ করে দেয় ফুলের বাগান। হাজে পায় আপনার কষ্টের নজর, সে পায় আল্লাহর গজবের তাপ। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কটবিহীন আল্লাহর প্রিয় হাবিব আপনি, কটবিহীন একটি গোলাপ। আমার নবী যদি দয়ার নজরে মরুভূমির দিকে তাকাইতো, সেই মরুভূমিকে আল্লাহ তাআলা ফুলে পরিণত করে দিত। বলে সুবহানাল্লাহ। মরুভূমি কি? যেটার মধ্যে গাছ ফলন হয় না, এমন মরুভূমির মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দয়ার নজরে তাকাইতেন, তাকিয়ে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ তাআলা চাইলে এটাকে কি করে দিতেন? ফুলে পরিণত করে দিতেন। আমার নবীজি ওই তায়েফের ভূমিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা এত আঘাত করছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই? বদদুয়া দেন নাই। তার জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? ইসলাম গ্রহণ করেছেন। এমনি করে কাফেরদের অনেক নেতারা কি করেছেন? ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কেন? আমার নবীজির দয়া দেখে। আমার নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন নবী, বিশ্বাসী নবী, সত্যবাদী নবী। সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতেন। সেই কারণেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছে এত প্রিয় ছিলেন। আপনি আমি কি এত প্রিয় হতে পারি নাকি? তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কষ্ট দেন, তাহলে আল্লাহ তাআলা এই কষ্টের বদলা নেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, পরে আমিন।